খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু অনেক বড় হওয়ার সুযোগ নেই। একজন কোনো কোনো পদ একজন থাকে। যেমন হাদিসে পাকের মধ্যে আছে যে আখিরাতে আল্লাহ তাআলা মুআজ্জিনিন যারা হবেন তাদের গর্দান মোটা হবে এবং উঁচা হবে। ময়দানে মাহশরে যখন তারা চলবে তাদের চলার স্পেশাল কোয়ালিটি দেখে হাসরের মানুষেরা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে যে এই যে বড় বড় গর্দান মোটা মোটা গর্দানওয়ালা লোক এরা কোন যুগের কোন জামানার নবী রসুল? উত্তর করা হবে এরা কোনো যুগের নবী রসুল না, এরা হলো মুআজ্জিন। হাদিসে পাকের মধ্যে এসেছে। তো মুআজ্জিনের এত মর্যাদা, কিন্তু বলেন তো দেখি এক মসজিদে কয়জন মুআজ্জিন হতে পারে? এক ওয়াক্তে এক মসজিদে আজান কয়জন দিতে পারে? একজন। মুসল্লি হয় হলো 10,000। আমি যেখানে জুমার নামাজ পড়াই, জুমার দিনে আমার মুসল্লি 10 থেকে 11,000। তো আজান দিল একজন, আর গুলাম এত মর্যাদার পথ আল্লাহ তাআলা 10,000-এর একজনকে দিবেন? এ কি সিস্টেম করলেন? মুহতারাম হাজিরিন, মুহাদ্দিসিন কেরাম লেখেন এই মর্যাদা সকলে নেয়ার মতো অপশন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সেটি হলো মুআজ্জিন আজান দিবে। মুআজ্জিন যেই গুরুত্বের সাথে, আজমতের সাথে, আদবের সাথে আজান দেয়, মুসল্লিরা যদি সেম গুরুত্ব আজমতের সাথে তার জবাব দেয়। জবাব তো দুই প্রকার, একটা হলো কওলি আর একটা হলো ফেলি। একটা হলো মৌখিক জব আর একটা হলো আমলি জব। আমলি জব তো ফরজ। মুআজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এর আমলি জব হলো পবিত্রতা অর্জন করে নামাজের জন্য মসজিদে চলে যাও অথবা যে কোনো জায়গায় নামাজ পড়ে নেওয়া। এটা হলো আমলি জব, এটা তো ফরজ। আর একটা মৌখিক জব আছে। মৌখিক জব কেমনে দিবে? হাদিসে পাকের মধ্যে আসছে মুআজ্জিন যা বলে তুমি তা বলো। মুআজ্জিন যা বলে আমি তাই যদি বলি, তাহলে আল্লাহ পাক আমাকে মুআজ্জিন সম পরিমাণ মর্যাদা আখিরাতে দান করবেন। বলেন তো দেখি আমাদের দেশে প্রধানমন্ত্রী কয়জন হয়? কথা বলেন না। একজন। স্বরাষ্ট্রমন্ত্রী কয়জন হয়? একজন। কিন্তু প্রধানমন্ত্রীর মতো পাওয়ার কি একজনই দেখায় না অনেকজন দেখায়? অনেকজন দেখায়। আমাদের দেশে একটা আসনে একজন এমপি হয়, কিন্তু শুধু এমপি পাওয়ার দেখায় না। এমপি তো এলাকায় থাকেই না, এমপি তো থাকে ঢাকায়। পাওয়ার দেখায় এমপির চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই। কথা বলেন না কেন? এখন তো ঠিক বললেও ঝামেলা নাই, ব্যাঠিক বললেও ঝামেলা নাই। কোন দেশ না স্বাধীন করে ফেলছেন আপনারা? দেশটা তো স্বাধীন করে ফেলেছেন। তখন তো কয়জন মুক্তিযোদ্ধা ছিল, এখন তো সবাই মুক্তিযোদ্ধা। যারা যারা এই কাজ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা। এই যে এখন তো ঠিক বললে সমস্যা নেই, ব্যাঠিক বললেও সমস্যা নাই। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এক আসনে এমপি একজন, কিন্তু এমপির সেম পাওয়ার দেখায় অনেকজন। কারা দেখায়? যারা এমপির সাথে সম্পর্ক রাখে তারা দেখায়। এমপির সাথে যার কানেকশন নেই সে পাওয়ার দেখানোর কোনো সুযোগ নেই। এ কারণে মনে রাখতে হবে সম্পর্কের অনেক দাম আছে। এই যে আপনারা কষ্ট করে বৃষ্টি ভেজা রাত্রে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে মার্কাজুল উলুমের এ মাদ্রাসায় এসেছেন, অবশ্যই কারো না কারোর সাথে সম্পর্ক গড়ার জন্য। কথা বলেন ভাইজান? উলামায়ে কেরামের সাথে সম্পর্ক গড়ার জন্য এসেছেন। মনে রাখবেন সুসম্পর্কের অনেক 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 দাম, নিসবতের অনেক দাম। এই যে আসছেন, এটাতে কতটুকুন পাওনা আপনার, পাওয়ার কতটুকুন একটু বুঝাবার জন্য দুই তিনটা কথা বলবো। আমি ঘড়ি দেখেই বয়ান শুরু করেছি, ইনশাআল্লাহ খুব লম্বা টাইম কথা বলবো না। আমি আপনাদেরকে প্রথমে নর্মাল কিছু মেসেজ দেব। ধরেন আপনাদের এই অঞ্চলে কোনো একটা মসজিদ করা হয়েছে, এলাকার মানুষের আবেগ হলো একটু টাইলস লাগাবে ফ্লোরে, কিন্তু এলাকার কোনো মানুষের টাইলস কিনে দেওয়ার যোগ্যতা নেই। সেই ক্ষেত্রে দূরের কোনো একজন মেহমানকে নিয়ে আসা হলো, খুব বেশি দূরও না,
মসজিদ থেকে তার বাড়ি 1/2 কিলোমিটারের ভিতরেই, কিন্তু এই মহল্লার না। উনি দেখে বললেন ঠিক আছে, আমি সবচাইতে ভালো টাইলস লাগাই দেব, তো আমি আমার জিম্মায় লাগাবো, আপনাদের কোনো টেনশন করতে হবে না। একটা পর্যায়ে উনি ঢাকা শহর থেকে এই সবচাইতে উন্নত বাইরের টাইলস কিনে নিয়ে আসলেন। উনি একটু বেশি করে কিনলেন, আল্লাহ ওনাকে টাকা দিয়েছেন যাতে শর্ট না হয়। আর টাইলস তো এখানে পাওয়া যায় না, ঢাকার থেকে আনতে হয়, কথার কথা বলতেছি। মিস্ত্রি উনি নিয়ে আসলেন, গ্রামের মিস্ত্রি দিলে ফিটিংস ভালো হবে না, এই জন্য মিস্ত্রি নিয়ে আসলেন। এক কোম্পানির টাইলস এক দোকানদারের কাছ থেকে কিনলেন, একই দামে কিনলেন, এক মিস্ত্রি দিয়ে ফিটিংস করলেন, ক্রেতাও একজন। কিন্তু মসজিদের ফ্লোরে টাইলস লাগাবার পর বেশ কিছু টাইলস ওনার বেঁচে গেল। ওনার গ্রামের বাড়িতে বাংলো তৈরি হচ্ছে, ওয়াশরুমের ভিতরে টাইলস শর্ট পড়েছে। সে তখন বলল যে ঠিক আছে, এই টাইলসগুলি আমার গ্রামের বাসায় ওয়াশরুমে লাগাই দাও। অবশিষ্ট যে টাইলসগুলি ওয়াশরুমে লাগাই দিল। বলুন তো দেখি, আল্লাহর ঘর মসজিদের যে টাইলসের দাম ওটা সেম, একই দাম, তৈরিকারক একই কোম্পানি, সেটিং ফিটিং একজন করছে, কিনে নিয়েছে একই দামে, কেন্নেওয়ালাও একজন। কিন্তু দুই জায়গায় সেটিং হওয়ার পরে ওয়াশরুমের ভিতরে কোনো নর্মাল মানুষও কি জুতা ছাড়া ঢুকতে যাবে? নর্মাল রুচির লোকটাও ওয়াশরুমে খালি পায়ে ঢুকতে চাবেন। কেন? এটা ওয়াশরুম, এটা খালি পায়ে যাওয়া যায়? জুতা পরে যাবে। পক্ষান্তরে সেম ওই টাইলসটাই লাগানো আছে আল্লাহর ঘরের ফ্লোরে, মসজিদের ফ্লোরে। বলুন তো দেখি, এখানে কেউ জুতা নিয়ে ঢুকতে সাহস করবে? না। বরং যত বড় বুজুর্গ বলেন, আল্লাহর ওলি বলেন, কুতুব বলেন, গাউস বলেন, দিনদার বলেন, পরহেজগার বলেন, যা বলেন, এমনকি যত বড় নেতা বলেন, পাওয়ারওয়ালা, চেয়ারওয়ালা, যা বলেন, যদি তার ভিতরে ঈমান থাকে তাহলে এই লোকটা মসজিদের ফ্লোরে জুতা নিয়ে তো ঢোকা দূরের কথা, ওই ফ্লোরে নিজের কপাল আর নাককে ঠেকাইতে পারা নিজের জন্য সৌভাগ্য মনে করবে। ঠিক বললাম? একই টাইলস, বাট একটার সম্পর্ক নিসবত হয়েছে আল্লাহর ঘরের সাথে, সেখানে রাজ নিজের কপাল ঠেকানোকে সৌভাগ্য মনে করে। ওই টাইলসটার সম্পর্ক হয়েছে তার বাড়ির টয়লেটের সাথে, সেখানে নর্মাল একটা ছোট বাচ্চাও খালি পায়ে ঢুকতে চায় না। তাহলে বোঝা গেল একই জিনিস কিন্তু নিসবত আর সম্পর্কের কারণে দাম কত কম এবং কত বেশি। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। এটাই দুনিয়ার নিয়ম, নিসবতের কারণে অনেক দাম বাড়ে। মূল দামই একজন, কিন্তু এর সাথে 100 জন যদি সুসম্পর্ক রাখতে পারে 100 জনের দাম বাড়ে। খুব ভালো করে বুঝবেন, বংশের কারণে অনেক সময় দাম বাড়ে না, সৌন্দর্যের, চেহারার সৌন্দর্যের কারণেও অনেক সময় দাম বাড়ে না। সম্পর্কের কারণে দাম চিরজীবনই বাড়ে, সব সময় বাড়ে, সব জায়গায় বাড়ে, দুনিয়াতেও বাড়ে, আখেরাতেও বাড়ে, দিনের লাইনেও বাড়ে, দুনিয়ার লাইনেও বাড়ে। আপনি দেখবেন কোনো এমপি যদি এমন হয় যে তার আপন ভাইয়ের সাথে দাও মাসের সম্পর্ক, সেই ভাই যদি এমপি হতে পারে, তাহলে দেখবেন এমপির ভাইয়ের টেনশন তত বাড়তে থাকে। কেন? আমার ভাইয়ের সাথে তো আমার সম্পর্ক খারাপ, ও আগে এমপি ছিল না, তাই আমার জায়গা জমির উপরে যে টর্চার চালাইতো, এখন তো এমপি হয়ে গেছে, এখন তো আমার ঝামেলা আরো বাড়বে। আপন ভাই, একেবারে ব্লাড কানেকশন, একেবারে কঠিন আপন, মা এক বাবা এক, কিন্তু সম্পর্ক খারাপ হওয়ার কারণে আপন ভাইয়ের পাওয়ার যত বাড়ে আর এক ভাইয়ের জীবনের ঝুঁকি তত বাড়ে। কিন্তু এই লোকটাই এই এমপির সাথে সম্পর্ক রেখেছে, খুব ভালো কানেকশন, এই দেশেরই না সে, ভাই তো দূরের কথা, থাকে কোথায়? আমাদের সবচাইতে প্রিয় মানুষ ভেগে গেলে যেখানে জায়গা পাওয়া যায় সেখানে। চেনেন নাকি আপনারা? এটা কোন দেশ? আর একটু জোরে বলে। ভারত সবচেয়ে বড় আমাদের পরম বন্ধু, কারণ দুঃখের দিনে যে পাশে দাঁড়ায় তার চাইতে বড় বন্ধু পৃথিবীতে আর কেউ হয় না। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম?
আমাদের দুঃখের দিনের একেবারে কলিজার বন্ধু হলো ইন্ডিয়া, ভারত। নিজের দেশের মানুষ যখন আমাকে দেখতে না পায়, তখন মহাব্বত আর ভালোবাসার দুই হস্ত অগ্রসর যারা করে, তাদেরকে কোনোদিন ভোলা যায়? এদেরকে যদি কেউ ভোলে, তাহলে তার ভিতরে কোনো মানবতাই নাই। মোহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আপনারা তো হাসতেছেন, আমি তো হাসতে চাইলাম না, কিন্তু আপনাদের হাসি দেখে আমি আর না হেসে পারলাম না। মনে করেন আর একজন মানুষ, ওই দাদা বাবুদের বাড়ি ওই এলাকাতে তার বাড়ি, কিন্তু তার সম্পর্ক আছে আমার দেশের কোনো এমপির সাথে। এদেশের পাসপোর্টও তার নাই, আর এক দেশের পাসপোর্ট নিয়ে আমার দেশে এমপির মতো দম্ভ দেখায়, ভাব দেখায়, বক্তব্য দেয়, কথা বলে, দোপে বেড়ায়। কেন? সে কি এদেশের নাগরিক না, কিন্তু একজন এমপির সাথে তার সুসম্পর্ক আছে। এমপির সাথে সুসম্পর্ক থাকার কারণে ভিনদেশি মানুষ তাও ভাব দেখাইতে পারে। এমপির কারণে তার পাওয়ার বেড়েছে, মন্ত্রীর কারণে তার পাওয়ার বেড়েছে। আপন ভাই সম্পর্ক খারাপ হওয়ার কারণে ভাইয়ের পাওয়ার যত বাড়ে, আর এক ভাইয়ের ঘুম তত দূরে চলে যায়। মোহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল সম্পর্কের অনেক, আর একটু জোরে বলেন, সম্পর্কের অনেক দাম আছে। সম্পর্কের দ্বারায় মানুষের মর্যাদা কি পরিমাণে বাড়ে, এই প্রসঙ্গটা নিয়ে আমি আপনাদেরকে একটু খায়রুল কুরুনে নিয়ে যেতে চাই, সোনালী যুগে নিয়ে যেতে চাই। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দুইজন মানুষের কথা বলবো। এই দুইটাই হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে। এরপরে আমি তেলাওয়াত যে আয়াত করেছি, এই আয়াতটা আমার আলোচনার সাথে মিলিয়ে দিয়ে দেব। আমার দায়িত্ব খালাস। আমি বলছি অনেক লম্বা টাইম কথা বলবো না ইনশাআল্লাহ। তার ভিতরে একজন মানুষ হলো বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম জানে না এমন মানুষ পৃথিবীতে একজন মুসলমানও প্রাপ্তবয়স্ক নাই আমার ধারণা। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহুর নাম জানে না এরকম মুসলমান দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। অথচ লোকটি কালো, একেবারে অরিজিনাল কালো কালার, ঠোঁটগুলি মোটা, কথা বলতে থাকলে শব্দের স্পষ্টতা পর্যন্ত তার ভিতরে ছিল না, শব্দের শুদ্ধতা তার ভিতরে ছিল না। আসহাদু শিন উচ্চারণই করতে পারতেন না উনি, আসহাদু বলতেন। এরপরে হলো কৃতদাস, জন্ম মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মতো পবিত্র জমিনে না, জন্ম হলো তার হাফসায়। কিন্তু এই লোকটা সম্পর্ক গড়ল কার সাথে? আল্লাহ। কার সাথে সম্পর্ক গড়ল? এমন একজন মানুষের সাথে সম্পর্ক গড়ল যেই মানুষটা উম্মতের তো নবী, নবীদেরও নবী। সুবহানাল্লাহ বলবেন না? যেই মানুষটা উম্মতের তো নবী, নবীদেরও নবী। শুধু নবীদের নবী নন, নবীদের ইমাম। সুবহানাল্লাহ বলেন। শুধু নবীদের ইমাম নন, সমস্ত নবীদের নবুয়তকে সত্যায়নকারী। আল্লাহু আকবার। আমার নবী নবিয়ুল আম্বিয়া, আমার নবী ইমামুল আম্বিয়া, আমার নবী মুসাদ্দিকুল আম্বিয়া। আমার নবী যাদের নবুয়তের তাসদিক করবেন তাদের নবুয়ত রাইট, যাদের নবুয়তের তাসদিক আমার নবী করবেন না তাদের নবুয়ত রাইট হওয়ার কোনো সুযোগ নেই। এ কারণেই তো তামাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া কাফের কাফের কাদিয়ানি কাফের। কারণ গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবি করেছে কখন? নবীদের নবুয়তকে সত্যায়নকারী মহানবী চলে গেছেন যখন। তারপরে যিনি সত্যায়ন করবেন উনি যদি চলে যান, তাহলে তার দরখাস্তের উপরে আর সিগনেচার কে করবে? আপনারা গভীরভাবে যদি একটু লক্ষ্য করেন তাহলে বিষয়টা খুব ভালো বুঝবেন। ধরেন আপনাদের কোনো মন্ত্রণালয়ে কোনো একটা দরখাস্ত দিবেন, তো ওই মন্ত্রণালয়ের দরখাস্ত গ্রান্ট হওয়ার জন্য শর্ত হলো সচিব অথবা মন্ত্রীর সিগনেচার লাগবে। খুব সুন্দর করে ফাইন করে লিখে একদম কমপ্লিট করলেন, কিন্তু মন্ত্রী আর সচিবের কোনো সিগনেচার নিলেন না, না নিয়ে দপ্তরে দিয়ে আসলেন। বলুন তো দেখি, সন্ধ্যাবেলায় যখন দাপ্তরিক কার্যক্রম কমপ্লিট হয়ে যাবে তখন লোকজন কিছু কাগজ ফাইল আপ করবে, কিছু কাগজ ডাস্টবিনে ফেলবে। ঠিক বললাম না? ঠিক বললাম? যেই কাগজগুলির উপরে সিগনেচার দেখবে
সেই কাগজগুলি ফাইল আপ করবে। যেই কাগজের উপরে সিগনেচার নাই সেই কাগজটা এভাবে মোড়ায়া কোথায় ফেলবে? ডাস্টবিনে ফেলবে। গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের দরখাস্ত করলো, দাবি করলো, কিন্তু এ দাবির উপরে সত্যায়ন যিনি করবেন উনি চলে গেছেন আরো 1000 বছর আগে। তারপরে এসে নবুয়তের দাবি করলো। ওর নবুয়তের উপরে তসদিককারী মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই। এ কারণে রব্বে কারীম গোলাম আহমদ কাদিয়ানীর নবুয়তকে ফাইল আপ না করে গোলাম আহমদ কাদিয়ানীকে টয়লেটে ঢুকায়া তার জীবন শেষ করে দিল। ওয়াশরুমে ফেলে দিল, ওয়াশরুম। মুহতারাম হাজিরিন, এ কারণে আমার পয়গম্বর নবিয়ুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, মুসাদ্দিকুল আম্বিয়া এত বড় নবীজির সাথে সম্পর্ক করলেন, তার দাম কি পরিমাণে হবে বলেন তো দেখি। একজন ওয়ার্ড কমিশনারের সাথে সম্পর্ক করলে যেই পরিমাণে দাম হয়, মেয়রের সাথে সম্পর্ক করলে তার দাম একটু কম হয়, বেশি হয়? মেয়রের সাথে সম্পর্ক করলে যেই পরিমাণে দাম হয়, এমপির সাথে সম্পর্ক করলে দাম আরো একটু কম হয়, বেশি হয়? এমপির সাথে সম্পর্ক করলে যেই পরিমাণে দাম বাড়ে, মন্ত্রীর সাথে সম্পর্ক করলে, নরমাল কোন মন্ত্রণালয়ের মন্ত্রী বাদ দিয়ে প্রাইম মিনিস্টারের সাথে সম্পর্ক করলে সর্বোচ্চ দাম বাড়ে। এ কারণেই তো পৃথিবীর যেই মানুষগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করেছেন তাদের মাকামে সাহাবিয়ত আল্লাহ তাআলা দান করেছেন। তারা সাহাবী হয়ে গেছেন। সাহাবীদের সাথে যারা সম্পর্ক করেছেন তারা তাবেঈ হয়ে গেছেন। তাবেঈর সাথে যারা রাবেতা করেছেন তারা তাবেঈ তাবী হয়েছেন। তাবেঈ তাবীর সাথে যারা রাবেতা করেছেন তারা আইম্মায়ে মুজতাহিদিন হয়ে গেছেন। কথা হলো একটা, সম্পর্ক যার সাথে হবে তার মাকাম যত বড়, সম্পর্কদারী লোকটার মাকাম তত বড়। বেলাল হাফসি যেন কার সাথে সম্পর্ক করছেন? নবীদের নবীর সাথে। নবীদের, দেখেন তো বেলাল হাফসির মাকাম কোথায়? জন্মগতভাবে হাফসা, তারপরে কালো, এরপরে কৃতদাস, তারপরে জবানের অস্পষ্টতা, কিন্তু ওনার মাকাম হাদিসে পাকের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দাওয়াত করলেন তার আরশে। আমার আরশে আপনাকে নিয়ে আসবো, ঠিক আছে? বলেন তো দেখি, আপনারা কেউ যদি ফিরি আমেরিকার টিকিট পান আর যদি জানতে পারেন 1 মাসের মধ্যেই যে কোনো একদিন টিকিট চলে আসবে, তখন আমার মনে হয় এই 1 মাস আর ঘুমোইব না। কথা বলেন না কেন? আরে আমি আমেরিকায় যাব, ফিরি আমেরিকায় যাব। কেউ যদি কানাডার টিকিট পায় তারও ঘুম হবে না। আর যে মদিনার পাগল, সে যদি মদিনার টিকিট পায় তাহলে সে শেষ রাত্রে কোনোদিন তাহাজ্জুদের নামাজ আর কাজাই করবে না। শেষ রাত্রে কান্নাকাটি করতে থাকবে। মদিনার কাবা শরীফ খানায় কাবার টিকিট পেলেই যদি রাত্রে ঘুম না আসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ টিকিট পেলেন বাইতুল্লাহর না ডাইরেক্ট আল্লাহর সাথে সাক্ষাতের? আল্লাহর ঘরের সাথে সাক্ষাতের না আল্লাহর সাথে সাক্ষাতের? আল্লাহর সাথে সাক্ষাতের। পয়গম্বরের দিলে কি আনন্দ! যেদিন আল্লাহ পাক তার হাবিবকে তার কাছে ডেকে নিবেন, রব্বুল আলামিন সিস্টেম করলেন, 2 গ্রুপ করলেন, 2 গ্রুপ। আজকে আমার হাবিব আমার আরশে আসবে। জিবরাইল, তুমি চলে আসো, তুমি আমার হাবিবকে রিসিভ করার জন্য একদম হাবিব আমার যেখানে ঘুমিয়ে আছে সেখানে চলে যাও। আজ আদম তা ঈসা সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক ডেকে বললেন, আপনারাও বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার পয়গম্বরকে রিসিভ করার জন্য আগায় যান। সমস্ত নবীগণকে পাঠিয়ে দিলেন বাইতুল মুকাদ্দাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবা হাতিমে অথবা উম্মাহানির ঘরের ভিতরে ঘুমিয়েছিলেন। জিবরাইল আমিন ঘুমের ঘরে ঢুকলেন, পয়গম্বরকে ডাক দিলেন, জিবরাইল কি খবর? আজকে এখন আপনার সেই সফর, তো মজার সফর, চলো। পয়গম্বর ঘর থেকে বের হতেই পয়গম্বরকে বহন করার জন্য এক বাহন নিয়ে আসছে। দেখতে খুব বেশি বড় সড়ো না, কিন্তু গতি পাওয়ার, একজন মানুষের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত চায় তার 1 কদম অত দূরে যায়।
এক কদম অত দূরে যায়। নবী আলাইহিস সালাম গিয়ে সেই বাহনের পরে চড়ে বসলেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে বাহন বাইতুল মুকাদ্দাসে হাজির। বাইতুল মুকাদ্দাসে গিয়ে নবী আলাইহিস সালাম দেখলেন সমস্ত নবীগণ এখানে আগের থেকে উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করে দিলেন, জিবরিল তুমি আজান দিয়ে দাও। সমস্ত নবীগণ যেহেতু বাইতুল মুকাদ্দাসে এসেছে, এই জন্য এখানে নবীগণের একটা জামাত হয়ে যাক, নামাজ হয়ে যাক। এই জন্যই তো আমরা বলি আমাদের নতুন প্রজন্মকে এ কথা বুঝাইতে হবে, বাইতুল্লাহ যেমন আমার, নবী আলাইহিস সালামের রওজায়ে আতহারের সবুজ গম্বুজ যেমন আমার, মসজিদে নববী যেমন আমার, বাইতুল মুকাদ্দাস আমার। এই কথা প্রতিটি নতুন প্রজন্মের অন্তরে ঢুকাইতে হবে। বাইতুল্লাহকে কেউ দখল করতে চাইলে আমি যেমন বসে থাকবো না, বাইতুল মুকাদ্দাসকে যারা দখল করেছে তাদেরকে দখলদারিত্ব নিয়ে বেশি দিন টিকতে দেব না। আজকের পৃথিবী ইহুদিবাদ, তারা যদি এই স্বপ্ন দেখে গাজার গুটি কয়েক মুসলমান এ পর্যন্ত এত হাজার মেরেছি আর কতগুলি, তাহলে তারা দিবা স্বপ্নে নিমজ্জিত আছে। ইহুদিবাদকে বুঝতে হবে বাইতুল মুকাদ্দাস শুধু গাজার মুসলমানদের না, বাইতুল মুকাদ্দাস শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদের জন্য না, তাম পৃথিবীতে যারা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়েছে তাদের কিবলা বাইতুল মুকাদ্দাস। বাইতুল্লাহকে রক্ষা করার জন্য জীবনের সবটুকু রক্ত যেমন দিতে পারি, বাইতুল মুকাদ্দাসকে রক্ষার জন্য তেমনই প্রস্তুতি গ্রহণ করে আছে। শুধু আমাদের মুরব্বীরা ডাক দিলেই হবে। তাম পৃথিবীর সকল দুনিয়াদার বাঁচতে চায়, যারা আল্লাহর প্রতি ঈমান আনে তারা মরতে চায়। যারা আল্লাহর প্রতি ঈমান আনে তারা কি করে? কথা বলেন না কেন? আপনারা তো স্পষ্ট কথা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন স্পষ্ট বলতেন, আলা মাউতু ইউবাউ ফাশতারিহি, মৃত্যু যদি কেনা যেত তাহলে ওটা খরিদ করতাম। কেন? মৃত্যুই আমাকে আশিকে হাকিকি, আমার মাশুকে হাকিকি রবের সাথে সাক্ষাতের বাধা। আমি মরলেই চির সুখের জায়গা জান্নাতে যাব। রব আমার জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন। কথা বলেন না কেন? ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, কোরআন শরীফের মধ্যে দেখেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলি সাহাবীদেরকে সঠিক পদ্ধতিতে অনুকরণ করবে, রব বলেন এদের প্রত্যেকের জন্য আমি বাগান বাড়ি তৈরি করে রাখছি। বাংলো বাংলো, কোন বাংলো? কোন বাংলো? আল্লাহ পাক বলেন যে বাংলোর তোমার বিল্ডিং এর তলদেশ দিয়ে 4 প্রকারের নহর থাকবে, কোরআন শরীফের মধ্যে আছে। সেদিকে যেতে চাই না। নতুন প্রজন্মের অন্তরে বাইতুল মুকাদ্দাসের প্রেম ঢুকানোর জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। সেটি হলো, আমাদের যাদের ঘরে বাইতুল্লাহর ছবি আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সবুজ গম্বুজের ছবি আছে, ওর পাশে বাইতুল মুকাদ্দাসের ছবিও টানা রাখতে হবে। আমার বৈঠকখানায়, আমার অফিসে, আমার ঘরে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে, পারলে 3টা একসঙ্গে করে দেয়ালে দেয়ালে লাগাও। পৃথিবীর ইহুদিবাদকে সংকেত দিয়ে দাও, বাইতুল মুকাদ্দাস শুধু গাজাবাসীর না, তাম দুনিয়ার মুসলমানদের। মুহতারাম হাজিরিন, বাইতুল মুকাদ্দাস একমাত্র মসজিদ যেই মসজিদে সমস্ত নবীগণ একসঙ্গে জামাতে নামাজ আদায় করেছে। একমাত্র মসজিদ বাইতুল মুকাদ্দাস। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন, বাইতুল মুকাদ্দাসে আল্লাহর পয়গম্বর সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায়, তার ইঙ্গিতে, তার হুকুমে জিবরাইল আমিন পয়গম্বরকে নিয়ে ঊর্ধ্বগমন শুরু করলেন। মেরাজ শুরু হয়ে গেল। চলতে 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 পয়গম্বরকে আল্লাহ পাকের আরশে পৌঁছিয়ে দেওয়া হলো। আরশে আজিমে যখন পয়গম্বর চলে গেলেন, তখন পয়গম্বরের আল্লাহ পাকের সঙ্গে একদম কাছাকাছি লম্বা টাইম কথোপকথন হলো।
কি পরিমাণে নিকটে আল্লাহর পয়গাম্বার চলে গেছিলেন। আল্লাহর এক সম্পর্কে আল্লাহ নিজেই তার বন্ধুর সঙ্গে সাক্ষাতের বর্ণনা দিতে গিয়া বলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক তার প্রিয় হাবিবের সঙ্গে কত কাছাকাছি থেকে কথোপকথন করেছেন, এই বর্ণনা আল্লাহ নিজে কোরআনে হাকিমে নিজেই দিলেন। কোন কোন বর্ণনার ভিতরে এমন এসেছে, আমার পয়গম্বরের কাঁধের উপরে আল্লাহ পাক রব্বুল আমিন হাত রেখে লম্বা টাইম গল্প করলেন। একটা পর্যায়ে ডেকে বললেন, হাবিব আমার, অসংখ্য অগণিত প্রজেক্ট আমি আল্লাহ পাক তৈরি করে রেখেছি, এতগুলি প্রজেক্ট তো আপনাকে দেখাবার টাইম নাই, তবে আজকে দুইটা প্রজেক্ট আমি আপনাকে দেখায় দেব। একটা হলো জান্নাতের প্রজেক্ট, আর একটা হলো জাহান্নামের প্রজেক্ট। এ কারণেই তো আমরা বয়ান বক্তৃতাতে বলে থাকি, তামাম পৃথিবীর সমস্ত নবী এবং রসুলগণ জান্নাতের জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, আমার পয়গম্বর জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। পয়গম্বর নিজের চোখে জান্নাত দেখেছেন। গরম লেগেছে। জান্নাত যখন দেখার জন্য পয়গম্বর ঢুকলেন, আজীব এক ঘটনা। এটা বলে আবার মূল টার্গেট। একটু পানি থাকলে পানি দিয়ে। নবী আলাইহিস সালাম জান্নাতের গেট খুলে জান্নাতে পা ঢুকাইতেই দেখলেন আল্লাহ কি, হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে গেটের সামনে খড়ম পায়ে দিয়ে হাঁটতেছে। এই বাংলাদেশের কাঠের খড়ম মনে করছেন? এ ভাই বলেন, বাংলাদেশে যে ছোটবেলায় কাঠ দিয়ে খড়ম বানাইতো, খড়ম মনে হয় আমাদের এই ছেলে পেলে দেখে নাই জীবনে, আমরা একটু দেখছি। এই কাঠের তৈরি করা খড়ম না, ওইখানে তো হীরা মানিক মুক্তা দিয়ে বানানো। আজকে ডায়মন্ডের নাকের ফুলই কিনতে পারতেছেন না, সেই দিন ডায়মন্ডের চেয়ার আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বললেন না? তাতে মনে হয় আপনাদের বাড়িতে ওই রকম চেয়ার 4-5টা আছে। সুবহানাল্লাহ বলার ভাবে মনে হইলো যে আপনাদের বাড়িতে ডায়মন্ডের চেয়ার কয়েকটা আছে। হুজুর এটা কি বললো? মুহতারাম হাজিরিন, সেই দিনের খড়ম আর আজকের খড়ম এক না। আল্লাহ তাআলা আগেই জানায় দিয়েছেন, মালা আইনুন রাআত, তুমি জীবনে যা দেখছো এটা থাকবেই না সেখানে। ওয়ালা উদুনুন সামিয়াত, দেখো নাই মানুষের কাছে শুনছো, সেটাও এখানে ব্যবহার করা হবে না। ওয়ালা খাতারা আলা কলবে বাশার, কোনো মানুষের পরিকল্পনায় ছিল এরকম কিছু সেখানে ব্যবহার করা হয়নি। সুবহানাল্লাহ বলবেন। নবী আলাইহিস সালাম হযরত বেলাল হাফসিকে দেখলেন। মূলত রব্বুল আলামিন তার হাবিবকে বুঝায় দিলেন, হাবিব আমার, বেলাল হাফসি হাফসার হলে কি হবে, কালো হলে কি হবে, জবানের অস্পষ্টতা থাকলে কি হবে, নবীদের নবীর সাথে সুসম্পর্ক রাখার কারণে বেলালের অবস্থানটা একটু দেখে যান। এখন আমার দেশের কেউ কেউ মনে মনে প্রশ্ন করতেই পারে, বিশেষ করে রাম বামের পাড়ার কিছু লোকজন আছে না, কথা বলেন না কেন? রাম বাম নাস্তিক মুরতাদ তথাকথিত সুশীল এই জাতীয় লোকগুলি, আমরা আগে কথা বলছি, অনেক প্রশ্ন করত। আমরা আগে বলতাম যে জান্নাতের ওখানে গেলে দরজার সামনে দাঁড়াইলে দরজা খুলে যাবে। ওরা হাসতো আর বলতো, মোল্লায় কয় কি, দরজা ধাক্কা না দিলে খোলে? কিন্তু বলেন তো দেখি, দরজার সামনে দাঁড়াইলে যে ধাক্কা ছাড়া দরজা খোলে, এটা দেখার জন্য জান্নাতে যাওয়া দরকার নাই, আপনাদের সিটি শহরেই আছে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? মোল্লার কথা এখন তো সত্য হইতেছে। এটা যেটা বলতেছি এটাও সত্য হবে। মুহতারাম হাজিরিন, ওটাও বাস্তব এখন প্রমাণ আছে। বলতে পারেন কেউ, হুজুর তখন তো বেলাল হাফসি দুনিয়াতে মদিনা শরীফে ইন্তেকাল করে নাই, জান্নাতে কেমনে দেখলেন? তাহলে আমি বলবো, এই প্রশ্ন একমাত্র তারাই করবে যারা দুনিয়াকে দেখে না। যারা দুনিয়াকে দেখে তারা এই প্রশ্ন করতে পারে না। এই যে আমার সামনে 2-3টা ফোন এখানে লাগানো আছে, জানি না কোনোটায় লাইভ চলতেছে কিনা। যদি একটাতেই শুধু লাইভ চলে, তাহলে অবশ্যই আমি ওয়াজ করতেছি মার্কাজুল উলুম মাদ্রাসার ফিল্ডে, কিন্তু এই মুহূর্তে যদি এই লাইভটা এখন হোয়াইট হাউসে কেউ দেখতে চায়, দেখবে আব্দুল বাসেত খান এখানে। কথা বলেন না কেন?
যদি লন্ডনে কেউ দেখতে চায় দেখবে আব্দুল বাসেত খান এখানে, যদি মালয়েশিয়ায় কেউ দেখতে চায় আব্দুল বাসেত খান এখানে, যদি পাকিস্তানে কেউ দেখতে চায় আব্দুল বাসেত খান এখানে। ইভেন আমার ফ্যামিলির লোকও যদি এখন চিন্তা করে দেখি তো আমার আব্বুর ওয়াজ শেষ হয়ে এসেছে নাকি, আমার বাচ্চা কাচ্চারা ওর কিসের ভিতরে, ল্যাপের ভিতরে কি বলে কম্বলের ভিতরে খালি অন করার সাথে সাথে দেখবে বাবা আবার বুকের উপরে ওয়াজ করতেছে। ঠিক বললাম না? ঠিক বললাম? মোহতারাম হাজরিন, মানুষের তৈরি করা প্রযুক্তির কারণে এক আব্দুল বাসেতকে যদি 1 কোটি টাকায় দেখা যায়, 1 কোটি জায়গায় দেখা যায়, এই মানুষটাকে যিনি তৈরি করেছেন তার প্রযুক্তি কত উন্নত। ভাবছেন জীবনে? ভাবছেন জীবনে? মানুষের তৈরি করা প্রযুক্তিতে যদি মারকাজুল উলুমের ওয়াজের এই দৃশ্য যদি তামাম দুনিয়ায় দেখা যায়, রব্বুল আলামিনের প্রযুক্তিতে মদিনার বেলাল হাফসিকে জান্নাতে দেখা যায় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ঘুরে এসে হযরত বেলাল হাফসিকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া বেলাল, আইয়ু আমালিন আমিলতাহু ফিল ইসলাম। হে বেলাল, ইসলামে তুমি এমন কোন আমল করো, তোমাকে দেখলাম, আমাকে তো রব্বুল আলামিন রিসিভ করে নিয়ে গেছেন, জান্নাতে ঢুকে দেখি তুমি আমার সামনে হাঁটতেছো। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন, কেঁদে দিয়ে বললেন, ওগো নবীজি, আপনার কাছে আমি আমলের কোন কথা বলবো, কারণ আপনি হলেন মুহাজন, আর ওই মুহাজনের আমি একজন ছোট্ট ফড়িয়া। ফড়িয়া বুঝেন নাকি? ছোট্ট একজন গ্রাহক। আমার কাছে যত আমল আছে সব তো আপনার গ্যারেজের, সব তো আপনার কোম্পানির। হযরত বেলাল হাফসি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাওয়াবিন, চাষ, ইশরাক সব কার কাছ থেকে নিয়েছেন? কথা বলেন না কেন? আরো জোরে বলেন, কার কাছ থেকে নিয়েছেন? নবী আলাইহিস সালামের কাছ থেকে নিয়েছেন। এই কারণে বলেন, ওগো নবী, যে আপনি আমার জিজ্ঞেস করেন তুমি কোন আমল করো, আমি কি বলবো এর উত্তরে? কারণ আমার যা আছে সব হলো আপনার গোডাউনের মাল। তারপরে ডেকে বলেন, না, তোমাকে জান্নাতে দেখলাম, তোমার মনে হয় কোনো খুসুসিয়াত থাকতেই পারে। হযরত বেলাল হাফসি তখন কেঁদে দিয়ে বললেন, হুজুর, আমি আপনার একটা কথা খুব সিরিয়াসলি আমল করি। এই কথাটা বলতেছি হলো যাতে আপনারা কালকে থেকে আমল শুরু করেন, আল্লাহ আমাকে তৌফিক দান করেন। সেটা হলো, আপনি এখন থেকে অনেক বছর আগে একদিন বলেছিলেন অজুর অবস্থাতে থাকা ভালো, আর যখনই তুমি অজু করবে অজুর সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু, সুন্নত নামাজ, সুন্নতে জায়েদা, মুস্তাহাব, এটা তুমি পড়ে নিতে পারলো, এত 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 মর্যাদা। হুজুর, আপনার মুখে যেই দিন এই কথা শুনেছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমি বেওযু থাকি না, আর আল্লাহর মেহেরবানিতে তার দেওয়া তৌফিকে কোনো সময় অজু করেছি আর সুন্নত নামাজ পড়ি নাই, এমনটি হয় নাই। আল্লাহ পাকের রসুল বললেন, আল্লাহ পাক তোমার এটাতে বেশি খুশি হয়ে গেছে। আল্লাহ পাকের রসুল তো এই কথা বলেছেন, লা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ, নেকির কাজ যত ছোটই হোক এটাকে ছোট ভাবার কোনো অপশন শরীয়তে নেই। আমি যেই কথাটা বলতেছিলাম, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন চূড়ান্ত পর্যায়ের কালো মানুষ, জবানের অস্পষ্টতা, তারপরে কৃতদাস, জন্ম হলো হাফসায়, কিন্তু বিশ্ব নবীজির সঙ্গে তার সুসম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের জীবদ্দশায় তাকে মেরাজের রাত্রে জান্নাত দেখাইতে গিয়া বেলাল হাফসির অবস্থান আল্লাহ দেখায় দিলেন। পক্ষান্তরে আর একজন মানুষ ওই জামানায় ছিলেন, যেই লোকটার সৌন্দর্য, চেহারার সৌন্দর্য এতটাই উন্নত ছিল, যার কারণে তার বাপ তার নাম লিখেছে আবু লাহাব। লাহাবুন শব্দের অর্থ, বন্ধুরা আমার, শোলা আঙ্গার। খুব ভালো করে বুঝবেন, একজন মানুষের চেহারা যখন বেশি জল 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 করতে থাকে তখন বন্ধুরা আমার বলে যে আগুনের মতো চেহারা, বলে না বলে না আমাদের দেশে? আবু লাহাব, এই লোকটা বন্ধুরা আমার এত সুন্দর চেহারার অধিকারী, যার কারণে তার চেহারার জলজলতার কারণে তাকে আবু লাহাব বলা হতো। এই লোকটা জন্ম নিল কোথায়? তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে উন্নত মানের জায়গা মক্কাতুল মুকাররমা, খানায়ে কাবা, যার চাইতে উন্নত জায়গা আল্লাহর জমিনের ভিতরে আর নাই, বাইতুল্লাহর কাছে জন্ম নিল। এরপরে জন্ম নিল কোন বংশের ভিতরে? আমরা আমাদের পয়গম্বরের বংশের কথা বলতে গিয়া যতগুলা লকব লাগাই, আমার পয়গম্বর ইসমাইলি, আমার পয়গম্বর ইব্রাহিমি, আমার পয়গম্বর ইসমাইলি, আমার পয়গম্বর হাশিমি, আমার পয়গম্বর কুরাইশি, আমার পয়গম্বর মুত্তালিবি,
যতগুলি কথা বললাম সবগুলি কিন্তু আবুল আহাবের জন্য প্রযোজ্য। কেন? কারণ আমার পয়গম্বর হাশিমি, আবুল আহাব হাশিমি, আমার পয়গম্বর কুরাইশি, আবুল আহাব কুরাইশি, আমার পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা, আবুল আহাব মুত্তালিবি বিলা ওয়াসিতা। বুঝেন না? এটা মুত্তালিবি এই শব্দটা আবুল আহাবের জন্য ডাইরেক্ট, আর আমার পয়গম্বরের জন্য এক লোকের মাধ্যমে, আব্দুল্লাহর মাধ্যমে আমার পয়গম্বর মুত্তালিবি। তার মানে আবুল আহাব হলো বিশ্ব নবীজির আপন চাচা। নবীজির আব্বা চাচারা ছিলেন 10 ভাই। 10 ভাইয়ের ভিতরে সবচাইতে ছোট হযরত আব্দুল্লাহ, আর অন্যগুলো হলো বড়। আবুল আহাব পয়গম্বরের বাবারও বড়। বা বড় ভাই কি শ্রদ্ধার পাত্র না? কথা বলেন না কেন? বড় ভাই শ্রদ্ধার পাত্র না? আবুল আহাব তো এমন একজন ব্যক্তি যে পয়গম্বরের বাবারও শ্রদ্ধার পাত্র। পয়গম্বরের তো শ্রদ্ধার পাত্রই, পয়গম্বরের বাবারও শ্রদ্ধার পাত্র। সে ইব্রাহিমি, ইসমাইলি, হাশিমি, কুরাইশি, মুত্তালিবি। জন্ম তার মক্কাতুল মুকাররমায়, চেহারা তার আগুনের মতো জ্বলজ্বল করত, তাই তো আবুল আহাব। কিন্তু বলেন তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, রিশতেদার, তার ব্লাড কানেকশন আছে, এরপরে নবীজির সাথে সম্পর্ক ভালো ছিল না খারাপ ছিল? আর একটু জোরে বলেন। সম্পর্কের দিক থেকে চাচা হলে কি হবে? আত্মীয়তার সম্পর্কে। অন্য দিক থেকে সম্পর্ক ছিল খারাপ। আমার পয়গম্বরের সাথে সম্পর্ক রাখে নাই, সম্পর্ক রাখছে আবু জেহেলের সাথে। পয়গম্বরের সাথে রিলেশন তৈরি করে নাই, রিলেশন তৈরি করেছে উতবার সাথে। পয়গম্বরের সাথে রাবেতা করে নাই, রাবেতা করেছে শাইবার সাথে। এ কারণে এত বড় উচ্চ বংশ হওয়ার পরেও, এত সুন্দর চেহারার হওয়ার পরেও, সবচাইতে পৃথিবীর উন্নত জায়গাতে জন্ম নেওয়ার পরেও সম্পর্ক খারাপ হওয়ার কারণে, নিম্নমানের লোকদের সাথে সম্পর্ক স্থাপন করার কারণে রব্বুল আলামিন তার ব্যাপারে পুরো একটা সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা। এর কথা বলেন না দেখি, তাব্বাত ইয়াদা। আবুল আহাবের এক হাতে সমস্যা না 2 হাতেই সমস্যা? কথা বলেন না কেন? ইয়াদা এক হাত না 2 হাত? মজার একটা গল্প বলি আপনাদেরকে, ছাত্রদের জন্য খুব মজা হবে। ইমাম সাহেব ইমাম মালিক না ইমাম আহমদ ইবনে হাম্বল? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হইতে পারেন, আমার একটু আছে, শখ আছে। উনি মক্কাতুল মুকাররমাতে আছেন। তো মক্কার এক অরিজিনাল আরবি বাচ্চাকে উনি কোরআন শরীফ পড়াবেন। তো দেখলেন ছোট বাচ্চা এক আয়াত বললে তো পড়তে পারবে না, এই জন্য ভেঙ্গে ভেঙ্গে ছোট ছোট করে বলতেছে। যেমন আমরা শিখানোর সময় অল্প অল্প করে বলি, আলহামদু আলহামদু লিল্লাহি লিল্লাহি রব্বিল আলামিন। এরপরে 2-3 বার বলার পরে এখন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন বলতে পারে। তো হযরতে ওই ইমাম চিন্তা করলেন, ছোট বাচ্চাও না, বাচ্চি বুঝেন তো, ছোট মেয়ে। তো ওকে সূরা লাহাব শিখানোর জন্য বলতেছে, অল্প অল্প করে শিখাই। তো বলতেছে, পড়ো, ইকরা তাব্বাত ইয়াদা। এই কথা বললেই পিচ্চিরা বলে তাব্বাত ইয়াদানে। কি বলে? তাব্বাত ইয়াদান। উনি বলেন, আরে বেটি পড়ো তাব্বাত ইয়াদা। বেটিটা পড়ে তাব্বাত ইয়াদানে। আবার ধমক দিয়ে বলতেছে, আরে বেটি পড় তাব্বাত ইয়াদা। ও বলে তাব্বাত ইয়াদানে। ইমাম তখন মবহুত হয়ে গেলেন, কিরে ফিহি নজরুন, এখানে মনে হয় কোনো ঝামেলা আছে, কোনো সমস্যা আছে। আমি বলি ইয়াদা, ও বলে ইয়াদানে। একটু ফিকির করার পরে ওনার চিন্তার মধ্যে চলে আসছে যে আমি এই মাযহাবের ইমাম হলে কি হবে, আমি তো আহলে লিসান। উনি যিনি ছিলেন আর কি। এই ইয়াদা এই শব্দটাকে যদি পরবর্তী আর একটা শব্দের দিকে নিসবত ইজাফত না করা হয়, তাহলে তসনিয়ার নুন থাকবে, আর যখন আর একটা শব্দকে মিলিয়ে দেওয়া হবে তখন তসনিয়ার নুনটা পড়ে যাবে। এটা হলো কানুন। তো উনি যেহেতু পরে শব্দকে মিলায় নাই, যার কারণে হুজুর যতই তাব্বাত ইয়াদা বলুক, মেয়েরা গ্রামার হিসাবে বলে তাব্বাত ইয়াদা। কথা কি বুঝাইতে পারছি? আমার এই কথাটা হঠাৎ করে মনে আসতে হলো,
তাব্বাত ইয়াদা, তার মানে কয় হাত? ওই ইয়াদা কেউ মনে করতে পারে ইয়াদা দুই হাত হলো কেমনে? ওই ইয়াদা নে, কথা বলেন ইয়াদা নে, পরের তার সাথে ইজাফত হওয়ার কারণে নুনটা পড়ে গেছে। তাব্বাত ইয়াদা, আবু লাহাবের দুই হাত ধ্বংস, তার মানে কথা বলেন কি? তার মানে পুরাটাই শেষ, পুরাটাই শেষ। এই কারণেই আল্লাহ পাক কোরআনে হাকিমে ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা অন্তরের ভিতরে তাকওয়া ঢুকাও। তাকওয়া ঢুকাইলে কি হবে? কোরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, তুমি যদি অন্তরে তাকওয়া ঢুকাও তাহলে তুমি আমার ওলি হয়ে যাবে, আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? তো বন্ধু হইতে চাই, তাহলে কেমনে বন্ধু হব? আপনি বলেন তো দেখি, আপনি যদি আমার বন্ধু হতে চান তাহলে আমার শত্রুদের সাথে থাকবেন। কথা বলেন, কার সাথে থাকবেন? আমার বন্ধুদের সাথে থাকতে হবে। হাবিবুল হাবিবে হাবিবুল, বন্ধুর বন্ধু কি হয়? বন্ধু হয়। রব্বুল আলামিন কোরআনে হাকিমের এই আয়াতে কারিমাতে তামাম পৃথিবীর ঈমানদারদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তুমি কোন দেশের, কোন জগতের, কোন সভ্যতার, কোন সংস্কৃতির, কোন ভাষার, কোন রঙের, কোন ঢঙ্গের, কোন জায়গায় চাকরি করো, পোশাক তোমার কেমন, এগুলি দেখার সুযোগ নাই। তুমি ঈমানদার কিনা যদি বলেন আমি ঈমানদার, রব্বুল আলামিন তাকেই বলছেন ইত্তাকুল্লাহ, তুমি তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করলে তুমি আমার বন্ধু হয়ে যেতে পারবে। আর বন্ধুর জন্য এক বন্ধুর পাওয়ার বাড়লে আর এক বন্ধু যেমন তার চাইতে বেশি পাওয়ার দেখায়, রব্বে করিমের সঙ্গে যদি কারো নিসবত হয় তাহলে দুনিয়া এবং আখিরাতে তার অনেক গুণে পাওয়ার বাড়ে। এই কারণেই তো একজন বুজুর্গকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত আপনি কেমন আছেন? উনি তখন উত্তর করলেন, আরে বেটা, কারে তুমি জিজ্ঞাসা করো আপনি কেমন আছেন? যেই লোকের মর্জি মোতাবেক আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা সবকিছু চলে, সেই লোকটা কেমন মজায় থাকতে পারে? এ কথা বলতেই লোকটা বলে, ইন্না লিল্লাহ, আমি তো আপনারে আল্লাহর ওলি মনে করেছিলাম, আপনি তো একদম 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 সিরিয়াস। বলে কি সিরিয়াস? আপনি যে কথার দাবি করলেন এটা তো কোনো মানুষের শক্তির ভিতরে না, এটা হলো আল্লাহর শক্তি। তাহলে কি আপনি প্রকারান্তরে আপনি খোদা হবার দাবি করলেন? আপনি বলেন তামাম আসমান জমিন গ্রহ নক্ষত্র যার মর্জি মোতাবেক তলে, সেই লোকটা কেমন থাকতে পারে? তুমি কি জিজ্ঞাসা করলাম? এই কথা বলতেই তখন উনি মুস্কি হাসিদা বললেন, আরে বেটা, তুমি ওই দিক দিয়ে বুঝলা কেন? এই দিক দিয়ে বুঝলেই তো হতো। খুব ভালো করে বুঝবেন কি দিক দিয়া। একটা জায়গায় যাওয়ার জন্য মাত্র দুইটা রাস্তা আছে। একটা রাস্তা একদম তেলতেলা সুন্দর, কোথাও কোনো ঝামেলা নাই। আর একটা রাস্তার ভিতরে বন্ধুরা আমার ঢোকার কোনো জায়গায় নাই, ওখানে বিশাল বড় নদী। উনি যদি ওই দিক দিয়ে ঢুকতে থাকে তাহলে তো বলবে যে ওখানে কোনো মানুষ যাওয়ার মতো অবস্থা নাই। উনি যদি এই রাস্তা দিয়ে ঢোকে তাহলে বলবে এর চাইতে সুন্দর রাস্তা আর বাংলাদেশে হয় না। আল্লাহর ওলি ডেকে বললেন, তুমি আর একদিকে বুঝলা কেন? আমি তো বলেছি যে এই মানুষটার মর্জি মোতাবেক কুল কায়নাত চলে, সেই লোকটা কেমন থাকতে পারে? আমি তো বলি নাই যে আমার মর্জি মোতাবেক চলে। বলে তাহলে আপনি কি বলতে চান বলেন? উনি তখন বললেন, আল্লাহ পাকের মর্জি মোতাবেক কুল কায়নাত চলে এবং আল্লাহ চালায়। আল্লাহর যেটা মর্জি আমারও সেইটা মর্জি। আল্লাহু আকবার বলেন। রবের সাথে সম্পর্ক গাঢ় হলে জিধার মাওলা উধার দৌলা, জিধার মাওলা উধার দৌলা। খুব ভালো করে বুঝবেন। এই তাকওয়া আমার ভিতরে অর্জন করব কেমনে? আল্লাহ বলেন, কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সংস্রব তুমি অবলম্বন করো। বন্ধুরা আমার, আজকের পৃথিবীর ভিতরে আরেফিন কামেলিন সাদিকিন বলেন, আসমানের নিচে জমিনের উপরে বর্তমান পৃথিবীতে আল্লাহর কাছে সবচাইতে বড় দামি মানুষ কারা? ওই যে দারুল উলুমে বয়ান করেছিলাম, মনে আছেনি? বর্তমান আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় মর্যাদাবান মানুষ হলো উলামায়ে কেরাম। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু
ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। খুব ভালো করে বুঝবেন উলামায়ে কেরামের মাকাম কত উঁচা। মাত্র একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। এই পৃথিবীর তামাম মানুষের মুক্তির মূল মন্ত্র হলো তিনটা জিনিস। একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত, আর একটা হলো আখিরাত। এর ভিতরে প্রথম নম্বরে বন্ধুরা আমার তাওহীদ। যেই ব্যক্তির অন্তরে তাওহীদ নাই সেই ব্যক্তির রিসালাত বন্ধুরা আমার মানার কোনো প্রশ্নই আসে না। কারণ কার রিসালাত মানবে, কার রাসূল মানবে? দ্বিতীয় নম্বর আখিরাত। কে এই পৃথিবীকে বন্ধুরা আমার চিরতরে শেষ করে দেবে? তাওহীদ হলো সমস্ত বন্ধুরা আমার আকীদার মূল। পরপরের কোনো একজন মানুষ যদি মুক্তি পেতে চায় তার জন্য যে আকীদা লাগে তার ভিতরে প্রথমটাই হলো তাওহীদের আকীদা, আল্লাহ পাকের একত্ববাদের আকীদা। এই আকীদার উপরে আল্লাহ পাক বলেন আমি যে এক একক, এই কথার উপরে সাক্ষী হলো তিনটা। প্রথম নাম্বার আল্লাহ বলেন শাহিদাল্লাহ, আল্লাহ নিজেই এ কথার সাক্ষী, আল্লাহ এক, লা শারীকা লাহু। দ্বিতীয় নম্বরের সাক্ষী হলো আল মালাইকা, সমস্ত ফেরেশতাকুল এ কথার সাক্ষী, লা ইলাহা ইল্লাহু। তিন নম্বরের সাক্ষী বলেন ওয়া উলুল ইলম, চিল্লা একটু বলেন আল্লাহু আকবার। খুব ভালো করে বুঝবেন তাওহীদের সাক্ষীর ব্যাপারে আল্লাহ পাক তিনটা জিনিসের নাম উল্লেখ করেছেন, তিনটা নাম। এর ভিতরে প্রথমটাই রব্বুল আলামিন, এরপরে ফেরেশতাকুল, এরপরে যেই নামটা তিন নম্বরে উল্লেখ করেছেন তারা হলো উলামায়ে কেরাম। আল্লাহু আকবার বলবেন। কোন চেয়ারে বসায় রাখছেন আল্লাহ পাক উলামায়ে কেরামদেরকে? কোন চেয়ারে বসায় রাখছেন? সঙ্গত কারণে আপনি যদি আপনার মর্যাদা রবের কাছে বাড়াইতে চান তাহলে উলামায়ে কেরামকে বাইপাস করে মাইনাস করে আল্লাহর কাছে মর্যাদা বাড়াবার কোনো গতি, কোনো উপায় না। এখন দারুল উলুমের ওয়াজের সাথে আজকের ওয়াজের শেষটা মিল হয়ে গেল না? আলহামদুলিল্লাহ। বলেছিলাম যে ওইটার সাথেই আজকের বয়ানটা যেহেতু লম্বা করব না, একটু মিলে কথাগুলি বলবো। আমরা আজকে বুঝলাম নিসবতের কারণে, সম্পর্কের কারণে মানুষের দাম কমে এবং শুধু মানুষের দাম না, অন্য জিনিসের দামও কমে এবং বাড়ে। দেখেন না, বাচ্চা কাচ্চা অনেক সময় দেখা যায় কোনো জায়গায় পেশাব করে ফেলেছে, পায়খানা, অল্প একটু পায়খানা করছে, এই টিস্যু দিয়া ওইখানে পায়খানাটা এরকম করে মুছে ফেললো। বলেন তো দেখি, এই টিস্যু কেউ মুখে লাগাবে? পায়ে লাগাবে। কথা বলেন না কেন? এই টিস্যুটা কেউ পায়েও লাগাবে না। কিন্তু একেবারে অরিজিনাল আপনাদের কি জানি আছে বন, সুন্দরবন, অরিজিনাল সুন্দরবন থেকে পিওর মধু নিয়ে আসছে। এই মধু এক জায়গায় পড়ছে, ওইটা আবার এখান থেকে মুছছে। বলেন তো দেখি, বাচ্চা কাচ্চারা আব্বা আম্মা কাছে না থাকলে চাটবে কিনা? কথা বলেন না কেন? চাটবে কিনা? কথা বলেন। মুখ লাগাবে কিনা? টিস্যু একটাই, এর যদি সম্পর্ক হয় নিচেরটার সাথে তাহলে ওইটা মানুষ পায়েও লাগাবে না, একেবারে ডিরেক্ট ফেলে দিবে হলো ডাস্টবিনে। আর এর যদি একটু টাচ লাগে মধুর সাথে তাহলে ওইটা মানুষ চাটতে থাকে, চাটতে চাটতে টিস্যু ওখানে খায়া ফেলায় দেয়। কথা বলেন না কেন? আপনি কার সাথে সম্পর্ক রাখবেন আপনি ফিকির করেন। যদি আহলুল্লাহদের সাথে সম্পর্ক রাখেন, উলামায়ে দ্বীনের সাথে সম্পর্ক রাখেন, যে আলেমদেরকে আল্লাহ পাকে স্পেশাল চেয়ার দিয়েছেন, কোরআনে তার বর্ণনা, তার বক্তব্য, তার ঘোষণা কিয়ামত পর্যন্ত চলবে। শাহিদাল্লাহ, কিয়ামত পর্যন্ত উলুল ইলমি কাইমান বিল কিসতি। এর সাথে যদি সম্পর্ক গড়েন তাহলে আপনার দাম কাহা সে কাহা পৌঁছ যায়গা। আর যদি বিরুদ্ধাচারণ করেন তাহলে বুঝবেন আল্লাহর আদালতে কি হতে পারে। ওই আদালতে বুঝার আগে দুনিয়ার আদালতেও কিছুদিন আগের বিচারপতি এখন, কথা বলেন না কেন, এখন আসামি। কথা বলেন না কেন? এখন কি? কিছুদিন আগের বিচারপতি ওই আদালতের এখন সে কি? তাও কি নরমাল আসামি? ওই যাদেরকে সে বিচার করছে তারা কেউ আসামির কাঠগড়ায় যাইতে পকেট হারায় যায় নাই, তার নাকি ফেটে গেছে নাকি হারাইয়ে গেছে। শুনছেন নাকি আপনারা?
আমরা একটু একটু শুনছি আর কি, এটা ভালো করে শুনি না এগুলা, একটু একটু শুনছি। কি বিচারপতির বিচারপতি, এতদিন পর্যন্ত বিচার করে করে এখন সে নিজে আসামি, এত ভয়ঙ্কর আসামি, আসামির কাঠগড়া পর্যন্ত যেতে যেতে পকেট হারায়া যায়। এটা খোদার বিচার। বলেন কার বিচার? এটা কার ধরা? এখান থেকে সবক নিতে হবে। আমাদের বাংলাদেশের মানুষ তো সবক নেয় না। এই দুঃখে আমার মনে হয় আমার নিজের আঙ্গুল নিজে কামড়ায় খাই। বাংলাদেশের মানুষ সবক নেয় না। কেউ দুঃখ দুর্দশায় পড়লে তার কথা বলে বলে আমরা মজা নিই। মজা নিলে তো লাভ হলো না, তারও লাভ হলো না, আমারও লাভ হলো না। বরং যিনি কষ্টের মধ্যে পড়ছেন তাকে তওবা করে ফিরে আসতে হবে, তাহলে তার পরবর্তী জীবন সুন্দর হবে। আর ওখান থেকে আমরা যারা কষ্টের মধ্যে পড়ি নাই তারা সবক নিতে হবে। কি ওনাদের মতো যদি আমরা করি তাহলে আমাদেরও প্যাকেট দুইটাই ছিঁড়ে যেতে পারে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তার তো প্যাকেটের একটানি ছিঁড়ছে, আমার তো প্যাকেটের ভিতরের মাল মশলা সব বের হয়ে যেতে পারে। এজন্য তারা যা করছে আমরা তা করব না। কথা বলেন, কথা বলেন। কারো উপরে জুলুম করব না, খুন করব না, গুম করব না, কোনো মায়ের বুক খালি করব না, কোনো সন্তানকে ইয়েতিম বানাবো না। অহেতুক জুলুমবাজি কোনোদিন করব না, টেন্ডারবাজি করব না, কারো জায়গা দখল করব না, কোনো ইয়েতিমের মাল খাবো না। ওই যে আমাদের দেশে একটা কথা আছে, আমি আর বললাম না, সারা জীবন শুনলাম অমুক ইয়েতিমের ইয়েতিমখানার টাকা খাইছে। এখন এসে শুনি যে ও তো ইয়েতিমখানার টাকা খাইছে, আর এরা নাকি মডেল মসজিদ করতে গিয়ে মসজিদের টাকাই খাইছে। বিগত সময়ের যারা, বর্তমান সময় ধর্ম যিনি উপদেষ্টা উনি তো ভদ্র মানুষ, এই জন্য শালীন ভাষায় এতটুকুন শুধু বলেছে মডেল মসজিদেও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। এটা যদি অন্য কোনো ভাষার অন্য কোনো লেভেলের মানুষ হইতো তাহলে ওই শব্দটা আরো ভয়ঙ্কর ভাবে উপস্থাপন করত। আলেম মানুষ তাই সুন্দর করে বলছে মডেল মসজিদেও কি পাওয়া গেছে? দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। ভদ্র মানুষের মুখ থেকে এটাই বিশাল। আল্লাহ পাক আমাদের এখান থেকে সবক নেওয়ার তৌফিক দিক। একটা কথা মনে রাখতে পারবেন, রাত্রি 1টার পরের একটা সবক, আমরা জীবনে কোনোদিন জালিম হব না। এটা পণ করতে পারেন? প্রতিবেশীর উপরে জুলুম করব না, গরু ছাগলের উপরেও জুলুম করব না, আমার বাড়ির কাজের বুয়ার উপরেও জুলুম করব না। পারবো তো ইনশাআল্লাহ? মা বাবার উপরে জুলুম করার তো প্রশ্নই আসে না। আমি আমার স্ত্রীর উপরে জুলুম করব না। হিন্দু বৌদ্ধ চাড়াল তাদের উপরেও জুলুম করব না। তবে সে যদি আমাকে জুলুম করে, কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। আমি যেমন জুলুম করব না, কাউকে জুলুম করার সুযোগও দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি যেমন কারো উপরে জুলুম করব না, কাউকে জুলুম করার সুযোগও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।